ভারতও এখন শেখ হাসিনাকে চায় না। ভাগ্যে কি আছে শেখের বেটির? কোন দেশ আশ্রয় দিতে রাজি নয় সাবেক স্বৈরশাসক শেখ হাসিনাকে। তাকে আশ্রয় দেওয়া নিয়ে নানা তথ্য বাতাসে ভেসে বেড়ালেও শেষ পর্যন্ত কেউ রাজি হয়নি। ভারতও চেষ্টা করেছিল তাদের গলার কাটা শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠাতে, কিন্তু ফিনল্যান্ড, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত কেউই রাজি হয়নি। এমন মুহূর্তে ভারতেই থাকতে হচ্ছে শেখ হাসিনাকে। ভারতের উপর চাপ ছিল ওয়াশিংটনের, চাপ ছিল ঢাকারও। ওয়াশিংটন দিল্লির কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা ঠিক কোন স্ট্যাটাসে ভারতে বসবাস করছেন। অন্যদিকে ঢাকার দাবি ছিল শেখ হাসিনা ভারতে বসে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে পারবেন না। গত ৮ অগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতকে দাবি জানিয়ে আসছে শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে। তারপরও যুক্তরাজ্যে ভার্চুয়াল সভায় বক্তব্য দেন শেখ হাসিনা, যা ছিল ৮ ডিসেম্বরের ঘটনা। পরদিন ৯ ডিসেম্বর ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে ঢাকার পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানিয়ে বলা হয়, ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য পছন্দ করছি না আমরা। তারপরেও শেখ হাসিনা দেশে বিশৃঙ্খলার অনেক চেষ্টা করেছেন। দেশে অস্থিরতা সৃষ্টি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ব্যর্থ করতে একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। সম্প্রতি গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম শেখ হাসিনার নির্দেশে দেশে দেশে বিশৃঙ্খলার চেষ্টা করেছিল। ওই অডিও রেকর্ডিং জাহাঙ্গীর আলমকে বলতে শোনা যায় শেখ হাসিনার নির্দেশ দিয়েছেন রাজধানীর মানুষ যেন রাতে ঘুমাতে না পারে, সেজন্য তারা টিম রেডি করে। আমাদের টিম রেডি, রাজধানীতে রাতে মানুষ ঘুমাতে পারবে না। কোথা হতে কি করতে হবে অল্প সময়ের মধ্যে আপনারা মূল মেসেজটা পেয়ে যাবেন। আমরা প্রমাণ করে দিতে চাই আমরা কার সৈনিক, কিন্তু ব্যর্থ হয়েছে। সর্বশেষ শেখ হাসিনাকে এতদিন কড়া নিরাপত্তায় দিল্লিতে রাখলেও সম্প্রতি নিরাপত্তা ইস্যুতেই তাকে সরিয়ে নেওয়া হয়েছে কলকাতায়। বাংলাদেশ থেকে কলকাতার দূরত্ব খুব বেশি নয়। এবার কলকাতাতেই শেখ হাসিনা গোপন মিটিংয়ে অংশ নেন। একাধিক নির্ভরযোগ্য সূত্রের খবর, আওয়ামী লীগের নেতাদের সাথে শেখ হাসিনা এই গোপন বৈঠকে অংশ নিয়েছিলেন। গত রোববার কলকাতার রাজারহাট নিউ টাউন প্লাজায় একটি ইফতার পার্টির আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন শতাধিক নেতাকর্মী, যার মধ্যে অন্যতম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি, বাহাউদ্দিন নাসিম সহ অনেকেই। এই বৈঠকে বসে তারা ঈদের সামনে রেখে দেশে হামলা চালানোর পরিকল্পনা করেছিল, কিন্তু সেটাও ফাঁস হয়ে যাওয়ায় ব্যর্থ হয়েছে। শেখ হাসিনার কর্মকাণ্ডে এখন বিরক্ত হয়ে পড়েছে ভারতও। এসব বিষয় নিয়ে অবশেষে নয়াদিল্লিতে বৃহস্পতিবার সাংবাদিকদের বিক্রম মিস্ত্রি জানিয়েছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনাকে ভারত সমর্থন করে না এবং এটি বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে খুবই ছোট বা তুচ্ছ বিষয়। এই অবস্থায় আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, শেষ পর্যন্ত ভারত মুখ ফিরিয়ে নিচ্ছে বলে মনে হচ্ছে। তারা মনে করছেন এই অবস্থায় আরো ছোট হয়ে আসছে শেখ হাসিনার পৃথিবী।